আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন বাংলাদেশের বেশিরভাগ নাগরিক আইন শৃঙ্খলা, অর্থনীতি, দুর্নীতি দমন, শিক্ষা, চিকিৎসা, খাদ্যসহ প্রায় সব খাতে কার্যকর সংস্কার দেখতে চাইছে। পাশাপাশি শোবিজ জগতেরও সংস্কার চাইছেন এই অঙ্গনের সাথে যুক্ত মানুষরা। দেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর তৈরি করা হয়েছে সংস্কার কমিশন। শুরু হয়েছে নানা সংস্কার, কিন্তু শোবিজ অঙ্গন কিংবা মিডিয়া জগতের তেমন কোনো সংস্কার এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি। এছাড়া প্রায় সময় দেখা যায় শিল্পীদের রাজনীতির সাথে যুক্ত হতে, আর পট পরিবর্তনের সাথে সাথে সেসব শিল্পীরা চলে যান আড়ালে, যার ফলে ইন্ডাস্ট্রিতে দেখা যায় শিল্পী সংকট। শিল্পী চলে যাচ্ছে বা সে আমাদের তো শিল্পী নাই। শিল্পী কোথায়? এখন তো শিল্পী নাই, শিল্পী খুব কম আছে। চলচ্চিত্রের সংস্কার করতে হলে তোমাকে চলচ্চিত্রের নির্মাণের সংস্কার করতে হবে, গল্পের সংস্কার করতে হবে, চলচ্চিত্রের কারিগরি দিকগুলি সংস্কার করতে হবে, চলচ্চিত্রের সিনেমা হল সংস্কার করতে হবে, চলচ্চিত্রের মেকিংটা সংস্কার করতে হবে। মিডিয়া ইন্ডাস্ট্রি, চলচ্চিত্র ইন্ডাস্ট্রি কিংবা নাটক ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি নিয়ে আসলে কোনো সংস্কার চিন্তা ভাবনা করছে কিনা, বা আপনাদের সাথে এইটা নিয়ে কোনো ধরনের আলোচনা সরকারের পক্ষ থেকে করা হয়েছে কিনা? আচ্ছা, মিডিয়াতে আসলে কি ধরনের সংস্কার দরকার আপনার কাছে মনে হয় একজন অভিনয় শিল্পী এবং শিল্পী হিসেবে? প্রথমে অভিনয় শিল্পীদের স্বীকৃতি প্রয়োজন। অভিনয় একটা পেশা, এটা স্বীকৃতি করতে সবচেয়ে আগে প্রয়োজন। আগে স্বীকৃতি, তারপর স্বীকৃতি যখন হবে তখনই আসলে আমরা তো এখন আইডেন্টিফাই করতে হচ্ছে একজন শিল্পী। বাংলাদেশের বরেণ্য শিল্পীরা যারা বাংলাদেশের জন্য শিল্পী, তো দেশের মানুষের দেশের সম্পদ, তারা সারাটা জীবন দেশের জন্য কাজ করে গেছেন, অথচ স্বীকৃতির অবস্থায় তারা চলে গেছেন। শিল্পীকে যখন, তো আমাদের পেশাকে স্বীকৃতি নাই, আমাদের পেশাকে স্বীকৃতি দিতে হবে, এক নম্বর কথা। স্বীকৃতি যখনই দেবে তখনই আমাদের যে আমরা তখন সরকারি সুযোগ সুবিধার আওতায় আসবো। বাংলা সিনেমার আঁতুড়ঘর এফডিসি, কিন্তু বেশ কয়েক বছর ধরে অযত্নে পড়ে আছে দেশের একমাত্র চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনটি। সবার আগে এফডিসি সংস্কার হওয়া প্রয়োজন বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এখন হুট করেই গত এক বছরের মধ্যে দেখেন এই পট পরিবর্তনের পরে কাজ কিন্তু সব জায়গায় কমে গেছে। সো এই যে কমে যাওয়াটা, এটা তো ভালো লক্ষণ না, এটা তো একটা ইন্ডাস্ট্রি। তো আমরা যারা সিনেমা করি, বিজ্ঞাপন করি, নাটক করি, গান গাই, নানান কিছু করি, তো এটা যদি একটা ইন্ডাস্ট্রি হয় এবং এটা যদি আমাদের পেশা হয় বা নেশা হয়, তার মানে এটার মধ্যে একটা ঘাটতি তৈরি হচ্ছে। তার মানে এটা একটা ভালো লক্ষণ না। যদি সিনেমার ক্ষেত্রে ওইভাবে যদি বড় পরিবর্তনটা আসে, তাহলে সিনেমার থেকে আসতে পারে যে আমাদের মূল কেবলাকে আমরা যদি ধরে নেই যে রাষ্ট্রীয়ভাবে দুইটা প্রতিষ্ঠান আছে। একটা প্রতিষ্ঠান হচ্ছে এফডিসি, আরেকটা ধরেন তথ্য মন্ত্রণালয়। তো এফডিসিকে যদি আমরা প্রধান কেবলা ধরি, তাহলে এইখানে একটা বড় সংস্কার দরকার। আরেকটা হচ্ছে যে তথ্য মন্ত্রণালয় যে কাজগুলো করে, বিশেষ করে ফিল্ম, নাটক বা এই রিলেটেড যে কাজগুলো, এইগুলোর মধ্যেও কিছু সংস্কার টানা যেতে পারে আর কি। যদি আমরা ধরি অনুদানের ছবি ক্ষেত্রেই যদি আমরা ধরি, তা আমার মনে হয় যে এইটার একটা নির্দিষ্ট ক্যাটাগরি থাকা উচিত, যে আমি পার্টিকুলারলি এই সাবজেক্ট, এই বিষয়বস্তু, এইসবের মধ্যেই আমি আসলে আমি অনুদানটা আসলে দিব। আমরা চাই চলচ্চিত্রের সংস্কার হোক, যেখানে যেখানে প্রবলেম আছে সে হোক। আমরা বারবারই বলছিলাম যে আমাদের একটা ফিল্ম সিটি হোক, একটা ফিল্ম সিটি নিয়ে শুটিং করার লোকেশন খুঁজে পাওয়া আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সেটা খুব তাড়াতাড়ি হোক। গাজীপুরে একটা ফিল্ম সিটি জায়গা আছে, সেই জায়গাটা যদি কোনোভাবে ঠিক করা যায়, সেটা আমরা চাই। চলচ্চিত্র অনুদান ব্যবস্থার বদলে নতুন নামে ও কাঠামোয় জাতীয় চলচ্চিত্র নির্মাণ তহবিল গঠনের প্রস্তাবনা দিয়েছে একটি নাগরিক উদ্যোগ, বাংলাদেশ চলচ্চিত্র সংস্কার রুটম্যাপ। জাতীয় চলচ্চিত্র অনুদান নীতিমালাকে যুব উপযোগী করতে এই রুটম্যাপটি প্রণয়ন করেছে চর্ষা চম অ্যান্ড কমিউনিকেশন উইংয়ের একটি দল, যারা নিজেদের চলচ্চিত্র সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত বলে দাবি করছেন। এদিকে চলচ্চিত্র কর্মীদের দীর্ঘদিনের দাবির মুখে সেন্সর বোর্ডের ইতি ঘটেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করেছে সরকার। তবে এই সংস্থাটিও খুব ভালোভাবে কাজ করছেন না বলে মনে করছেন নেটিজেনদের একটি অংশ। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।